ওয়েলকাম টু শিক্ষার্থী স্টাডি সেন্টার। শিক্ষার্থী স্টাডি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল তোমরা ক্লাস 7, 8 ওখানে চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল জেনেছো। কি কি চতুর্ভুজ ছিল ওখানে? ওখানে শুধু ছিল আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। চতুর্ভুজের মধ্যে আরো রয়েছে রম্বস, ট্রাপিজিয়াম। আমরা ওই সকলগুলোর পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। তার সাথে আবার ত্রিভুজ। ত্রিভুজ ক রকমের? 3 রকমের: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। মানে বাহু ভেদে। কোন ভেদে কি কি? সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। আমরা বিশেষ করে বাহুগুলো বের করব। কেন না? পরিসীমা কি? বাহু ভেদে বাহুগুলোকে এখানে বিশেষ করে দেখা হয়। তো এখন দেখো, আমি একটা ছবি আঁকছি। এটা কি? মনে করো একটা চতুর্ভুজের ছবি। যদি এইটার পরিসীমা বের করতে হয়, কি করবো? 4টা বাহুকে যোগ করে ফেলবো, দৈর্ঘ্যগুলোকে। তো যদি বলা হয় ক্ষেত্রফল, তখন আমরা এটা ক্ষেত্রফল সহজে বের করতে পারবো না। কারণ যদি আয়তক্ষেত্র হতো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়ে যেত। বর্গক্ষেত্র হলে বাহু স্কয়ার, মানে বাহু গুণিত বাহু, মানে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। কিন্তু এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করবো কিভাবে? ত্রিভুজ ধরে। দেখো, যদি আমরা একটা কর্ণ যোগ করে দিই, টেনে দিই একটা কর্ণ, দেখো দুটো ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল একসঙ্গে যোগ করে দিলে আমরা এই চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো তোমাদের চতুর্ভুজের যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তার সূত্র তোমরা জানো, তাই তো? আর কি লেখানোর দরকার আছে? হ্যাঁ, তবুও আমি একবার লিখিয়ে দিচ্ছি, লিখে নেবে সবাই। আজকে তাহলে সেই সূত্রগুলো ভালো করে আলোচনা করব। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং তাহলে কোণের দৈর্ঘ্য বের করে জানতে হবে। তার সঙ্গে রম্বস, ট্রাপিজিয়াম আর সামান্তরিক আর বিভিন্ন প্রকার ত্রিভুজ। 1 নাম্বার, আগে আমরা আয়তক্ষেত্রটা লিখি। আয়ত ক্ষেত্রের পরিসীমা। দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? আমি একটা আয়তক্ষেত্রের ছবি দিয়ে আঁকি। এই কোণগুলো সব কত করা হবে? সব 90 ডিগ্রি করা হবে। এই লম্বা দিকটাকে কি বলা হয়? দৈর্ঘ্য। আর এই দিকটাকে বলা হচ্ছে প্রস্থ। তাহলে এই দিকটা প্রস্থ, এই দিকটা দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে পরিসীমা হচ্ছে, দেখো, এইটার সঙ্গে এটার যোগ, এটার সঙ্গে এটার যোগ, মানে দুটো দুটো করে আছে না, সেই জন্য আমরা 2 লিখে আমরা ইন্টু, মানে দুটো দৈর্ঘ্য যুক্ত দুটো প্রস্থ। তাহলে আমরা কি লিখবো? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এককটা কি হবে? যা থাকবে তাই, মানে যদি সেমি থাকে সেমি, ডেসিমি থাকলে ডেসিমি, মিটার থাকলে মিটার, মানে দৈর্ঘ্যর একক। 2 নম্বর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি করা হবে? এই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থর গুণ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ। পরিসীমা মানে কি? শুধু এই বাহুর দৈর্ঘ্যগুলোর সমষ্টি, মানে এখান থেকে শুরু করে এটা, 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 এটা যোগ করলে যেটা সেটা। আর ক্ষেত্রফল বললে কি হয়? এই ভিতরে যতটা জায়গা রয়েছে সেটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল। মানে এই পোর্শনটা, ভিতরের যে জায়গাটা, সেটা হচ্ছে ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ক্ষেত্রফলের এককটা কি হবে জানো সবসময়? বর্গ একক।
বর্গ একক। কেন বর্গ হচ্ছে বলতো? দেখো, দৈর্ঘ্য একক কি মিটার, প্রস্থ একক মিটার, তো দুটো মিটারে গুণ করলে কি হবে? মিটারের স্কয়ার, মানে বর্গ মিটার, মানে একক বলেছি বলে এখানটা একক। সেমি হলে সেমি, ডেসিমি হলে ডেসিমি, তাই শুধু একক লিখে দিলাম। আচ্ছা, এবার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য মানে কি বলতো? দেখো, একটা কর্ণ একটা কর্ণ, দুটোই তো সমান হবে। মনে করো আমি এটা টানলাম, এটা, এইটাও তো একটা দূরত্ব নাকি, এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব। তা এইটা কতটা? আমরা তো এটা জানি, এটা জানি। দেখো, এটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমাদের অতিভুজের স্কয়ার রাখলে হবে না, শুধু কর্ণের দৈর্ঘ্য চাইছে, কর্ণের দৈর্ঘ্য স্কয়ার আর দেবো না। তো কর্ণের দৈর্ঘ্য স্কয়ার তুলে কি রুট ওভার হয়ে যাবে। সেই জন্য কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি হয়ে যায় না, রুট ওভার অফ দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা একক কি হবে? এটা শুধুই একটা দৈর্ঘ্য, তাই শুধু একক। তাহলে আয়তক্ষেত্র হয়ে গেল। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? একটা বর্গক্ষেত্রের যে ছবি আঁকি, সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাই এগুলোকে কি বলা হবে? বাহুর দৈর্ঘ্য। দেখো, এইটা একটা বাহু, এইটাও একটা বাহু, এইটা একটা বাহু, এইটা একটা বাহু, আর সব কোণগুলো কত করে হবে? 90 ডিগ্রি করে হবে। তাহলে আয়তক্ষেত্র বলো বা বর্গক্ষেত্র বলো বা যে কোনো চতুর্ভুজই বলো না কেন, চারটে কোণের সমষ্টি সবসময় কত হয়? 360 ডিগ্রি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? তার চারটাই তো বাহু না, একই রকম, 4 × বাহুর দৈর্ঘ্য, 4 × বাহুর দৈর্ঘ্য, শুধু তা একক হবে। 5 নাম্বার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো, আয়তক্ষেত্রের যেমন দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ, এখানেও এই বাহুর সঙ্গে এই বাহু গুণ, এটাও বাহু এটাও বাহু, তাই বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। সেই জন্য আমরা লিখতে পারি বাহু স্কয়ার বর্গ একক। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে? মনে করো এটা কর্ণ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এটাও যা এটাও তাই, তা রুট ওভার অফ, দেখো এইটাও যা এটাও তাই, তো তা দৈর্ঘ্য স্কয়ার প্লাস দৈর্ঘ্য স্কয়ার, তাহলে কি হয়? 2 × বাহু স্কয়ার, মানে এই জিনিসটা বাহু স্কয়ার যুক্ত বাহু স্কয়ার, তার দৈর্ঘ্য প্রস্থ একই তো, তাহলে এইখানে একটা এখানে একটা, তাই 2 হয়ে যাবে যোগ করলে। এবার দেখো, যদি বাহুটা বেরিয়ে যাবে, রুটটা রয়ে যাবে, 2 থেকে তো রুট বেরোচ্ছে না, 4 থাকলে না 2 হতো, 2 আর এটা রুট ওভার রয়ে যাবে, তো √2 × বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য এককটা যা থাকবে তাই একক। তাহলে বর্গক্ষেত্রে কোণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। সামান্তরিকের পরিসীমা। সামান্তরিকের পরিসীমা কি করা হয়? এটা সামান্তরিক ছবি আঁকি। দেখো, এটা কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এক প্রকারের সামান্তরিক, তাই নয় কি? দেখো, এরও সমান্তরাল বাহু আছে দুটো, দুটো বাহু সমান্তরাল, যে পরস্পর এটার সঙ্গে এটাও সমান্তরাল, কি হবে? সামান্তরিক কাকে বলে? যে সকল চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল।
তো দেখো এক্ষেত্রে কি কোণগুলো সবই সমান, কিন্তু সামান্তরিক তো এরকমও হয়। হচ্ছে সামান্তরিক। এইখানে দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই কোণের সঙ্গে এই কোণটা সমান। তাহলে এখানে যখন আয়তক্ষেত্র ছিল তখন ক্ষেত্রফল কিরকম ভাবে হয়েছিল না, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করে দিয়েছিলাম, আর পরিসীমাকে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এখানেও পরিসীমা দেখো, পরিসীমা ঠিকই রয়েছে, দেখো একই রকম। দেখো এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু। তাহলে পরিসীমা কি করবো, 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিটা লিখে দিই। পরিসীমা সমান কি, 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে এই 1 2 3 4 যোগ করবে, যেটা হবে সেইটাই পরিসীমা। মানে কি, শুধু বারের চারিদিকটা। মনে করো তোমাদের এক খণ্ড জমি রয়েছে, তুমি চাইছো বেড়া দিয়ে ঘিরে দেবো, তুমি কিছু গাছ রোপণ করেছো, বেড়া দিয়ে ঘিরে রাখবে। তো বেড়া দিয়ে যদি ঘিরতে হয় তাহলে কি করে, পরিসীমা বরাবর বেড়া দিতে হয়। তাহলে কতটা বেড়া লাগবে, মানে বেড়াটা কত তোমাকে দিতে হবে, সেটা কি করে হিসাব করবে, তোমাকে আগে পরিসীমাটা নির্ণয় করতে হবে। তাহলে কত দৈর্ঘ্যের বেড়া লাগবে, সে তুমি যাই দিয়ে বেড়া দাও না কেন, তোমাকে আগে মেপে নিতে হবে। তো তাহলে মাপতে গেলে কি হবে, আমাদের এসব এই সম্পর্কে জ্ঞান চাই, না তুমি মাপতে পারবে না ঠিকঠাক। ক্ষেত্রফল, তুমি কতটা জায়গায় চারা রোপণ করবে, কিংবা তোমরা যখন বড় হয়ে ঘর বাড়ি তৈরি করবে তখন কতটা জায়গার দরকার, সেটা হিসাব করবে কি করে, ক্ষেত্রফল জানতে হবে। একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, তুমি সেখানে কটা রুম করবে, এক একটা রুমের ক্ষেত্রফল কত হবে, তার দৈর্ঘ্য প্রস্থ হিসাব করবে। শেষ ক্ষেত্র সব এইগুলো কাজে লাগবে তোমাদের সব। তো না পারলে ঠিকঠাক করতে পারবে না, নিজে জানতে পারবে না। তো এইগুলো জানা খুব দরকার। 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হয়ে গেল। এবার ক্ষেত্রফল কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফল হলো, এটা একসঙ্গে আছে বুঝে নিবে। এটা কি হবে, একক হবে। তাহলে এইখানে যদি ক্ষেত্রফল বের করতে হয়, ক্ষেত্রফল দেখো এইটা কি, ভূমির দৈর্ঘ্য। তো এই ভূমির দৈর্ঘ্যের সঙ্গে এটাকে কি বলে জানো, উচ্চতা। এখান থেকে এইটা কেবল হচ্ছে উচ্চতা। যদি এরকম ভাবে থাকতো সমান্তরিকটা, মনে করো মানে এই বরাবর আছে, তখন কিরকম হবে, তখন এটা তো ভূমি। হ্যাঁ, তাহলে ভূমির দৈর্ঘ্য এটা, তার সঙ্গে এই উচ্চতাটা গুণ করলেই হয়ে যাবে। এটা এখানে না টেনে তুমি এখানে টানো, তাহলেও হবে। এইটাকে কেউ যদি এখানে করে দেয় তাহলেও হবে। তাহলে কি হচ্ছে, ভূমির দৈর্ঘ্য তার সঙ্গে কি উচ্চতা। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে, ভূমির দৈর্ঘ্য আর গুণিত উচ্চতা। এটা কি হবে, বর্গ একক। তাহলে ভূমির দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতাকে গুণ করে দিলেই সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যাবে। এরপর ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের পরিসীমা বলছি। দেখো যদি কর্ণের দৈর্ঘ্য হিসাব করতে হয়, যদি কর্ণের দৈর্ঘ্য হিসাব করতে হয়, এটা কর্ণের দৈর্ঘ্য তো আমরা পেয়েছি, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার তার আবার রুট ওভার। তো এখানে কর্ণের দৈর্ঘ্য কি করে বের করবো, দেখো এইখানে কর্ণের দৈর্ঘ্য বের করতে মনে করো এই যে কর্ণ বের করবো, এই কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে তোমাদের যে সকল অঙ্কগুলো আছে তাতে কিছু জিনিস দেওয়া থাকবে, যেটার উপর নির্ভর করে তুমি কর্ণগুলো বের করতে পারবে। সেখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, এই বাহু, এই বাহু সব দেওয়া থাকবে।
তারপর তুমি কি করবে, ক্ষেত্রফল বের করতে পারবে। হুম? তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবে, সেখান থেকে তুমি এই বাহুর দৈর্ঘ্য বের করতে পারবে। ওগুলো দেওয়া থাকবে অঙ্কে, সেই জন্য যখন আমরা অঙ্ক করবো তখন আরো ভালো করে বুঝতে পারবো, ওই জন্য এখানে সেটা লিখছি। ঠিক আছে, তো ট্রাপিজিয়ামের পরিসীমা, ট্রাপিজিয়ামের একটা ছবি আঁকি, আমি ওগুলো মুছে দিলাম। সামান্তরিক কিন্তু এক প্রকার ট্রাপিজিয়াম, এটা কি একটা ট্রাপিজিয়াম? এটা এক ধরনের ট্রাপিজিয়াম। এখানে তির্যক বাহুগুলোর দৈর্ঘ্য সমান। দেখো, ট্রাপিজিয়াম হতে গেলে যে কোনো দুটো বাহু সমান্তরাল হতে হবে, আর এগুলো সমান হতে পারে আবার নাও পারে। এখানে দুটো তির্যক বাহু কিন্তু সমান নেই, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল, তাহলে এটাকে বলবো কি ট্রাপিজিয়াম। তবে কেউ যদি আবার এরকম আঁকে থেকেই, তাহলে কি হবে, অবশ্যই সীমাবদ্ধ হতে হবে। দেখো, এই যে ট্রাপিজিয়ামটা এঁকেছি, এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান, তাহলে এই দুটো তির্যক বাহু যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে এটাকে বলবো কি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আর এখানে দেখো, এটা বড় এটা ছোট, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু কি সমান নেই, তাহলে এটা কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম নয়, এমনি ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামের আমরা পরিসীমা বের করব। ট্রাপিজিয়ামের পরিসীমা কি হয়, দেখো, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, মানে সব বাহুগুলোকে যোগ করলে যেটা হবে সেটা চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। এবার যদি বলা হয় ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কিরকম হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যখন বের করবে তখন সমান্তরাল বাহু দুটো আছে দেখতে পেয়েছ, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি গুণিত উচ্চতা। সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি এইটা ইন্টু উচ্চতা। এককটা হবে বর্গ একক। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি পেলাম, 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা বলতে কি না, সমান্তরাল যে বাহু দুটি আছে ওদের মধ্যেকার লম্ব দূরত্ব। আচ্ছা, আর রম্বসের পরিসীমা ওই 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। যেহেতু এটা চারটা বাহু সমান হয়, ঠিক বর্গক্ষেত্রের মতো, শুধু এখানে বিপরীত কোণগুলো পরস্পর সমান। হ্যাঁ, তো এখানে রম্বসের তাহলে পরিসীমা কি পেলাম, 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, আর এককটা যা থাকবে তাই। আচ্ছা, আর রম্বসের ক্ষেত্রফল কিছুই নয়, 1/2 গুণিত কর্ণ দুটির গুণফল। তো কর্ণ দুটি কর্ণ পাই, তো এই কর্ণ দুটি গুণফল করে দিলে আমরা তাহলে তাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখানে এককটা কি হবে না, বর্গ একক। এবার এককটা সেমি থাকলে বর্গ সেমি, ডিসিমি থাকলে বর্গ ডিসিমি, যা থাকবে তাই। সমান আছে তো? দেখো, এই যে প্রথমে যে ত্রিভুজটা এঁকেছি, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হলে কি ত্রিভুজ, সমবাহু। এটার নাম কি, সমবাহু ত্রিভুজ। এখানে দুটো বাহু সমান, সেই জন্য কি হচ্ছে নাম, সমদ্বি। সম মানে সমান, দ্বি মানে দুটি বাহু। তো দুটি বাহু যদি সমান হয় তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর এখানে তিনটে সমান মানে সমবাহু।
এখানে একটা বাহুই সমান নয়, কেউ কারোর সঙ্গে সমান নয়, সব আলাদা, সেই জন্য হচ্ছে বিষম বাহু। বিষম বাহু ত্রিভুজ। এবার আমরা এই সকল ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা সবগুলোই বের করব। তো দেখো, এই যে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, যদি আমরা বাহুর দৈর্ঘ্যগুলোকে এ ধরে নিই, মানে এটাও এ একক, এটাও এ একক, এটাও এ একক হবে, তিনটে বাহু সমান, তাহলে পরিসীমা কি হবে? 1 নাম্বার, এখানে নাম্বার সিস্টেমটা শুধু ত্রিভুজকে নিয়ে করছি, তাই 1 থেকে আবার দিচ্ছি। 1 নম্বরে সমবাহু সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? তিনটে বাহু তো সমান, তাহলে কিরকম ভাবে হচ্ছে দেখো, এ যুক্ত এ যুক্ত এ, মানে এই বাহু এই বাহু এই বাহু যোগ, মানে 3a, এককটা যা থাকবে তাই, তাহলে কত হবে? 3 গুণিত বাহুর দৈর্ঘ্য একক। এইটা গেল কি সমবাহু ত্রিভুজের পরিসীমা। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে দেখো, আমরা যে কোনো ত্রিভুজ হোক না কেন, একটা তার কমন সূত্র কি আছে জানো? 1/2 ভূমি গুণিত উচ্চতা। 1/2 ইন্টু ভূমি গুণিত উচ্চতা, এইটার সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তো দেখো, ভূমি, এখানে ভূমি কত? এ। উচ্চতা মানে কি জানো? এইটা হচ্ছে উচ্চতা, এটা। কিন্তু এইটাকে যদি এইচ দিয়ে লেখা হয়, কিন্তু এইটা কত, এটা কি করে পাবো এইচটা? এই এইচটা পেতে গেলে দেখো, আমরা এই যে ত্রিভুজে দেখতে পাচ্ছি, এটাকে দেখো 2 ভাগে ভাগ করে দিচ্ছে না এটা, তাহলে এইটা পেতে গেলে এটা আমাদেরকে জানতে হবে, এটা কত শুধু এ, আর এই অংশটা কত? টোটাল তো এ, তাহলে এইটা কত? অর্ধেক, তাহলে a/2। তাহলে এখান থেকে এই পোরশনটা কত? a/2। তাহলে আমরা বলতে পারি উচ্চতাটা আমার বের করে নিতে হবে, নাহলে ক্ষেত্রফল পাবো না। এমনি ক্ষেত্রফলের সূত্র কি? 1/2 ভূমি ইন্টু উচ্চতা। এবার তুমি সমবাহু ত্রিভুজের উচ্চতা না জানলে তো তুমি উচ্চতা বসাতে পারবে না, তাই তোমাকে উচ্চতাও জানতে হবে। তো উচ্চতা কি করে জানবো? এখানে থাক, ওটা লিখবো পরে। তাহলে উচ্চতা বের করি। এখন দেখো, এখানটা থেকে কি বলতে পারি? এই যে ত্রিভুজটা আছে এ বি সি, এখানে ডি নাম দিই, তাহলে এ ডি সি ত্রিভুজ এডিসি, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন না? এটা তো লম্ব, এটা লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি কোণ, সেই জন্য কি লিখবো? সমকোণী ত্রিভুজ এডিসি এর দেখো এইচ স্কয়ার মানে লম্ব স্কয়ার, প্লাস ভূমি কত? এসি মানে কত? a/2 তার স্কয়ার, সমান কত? অতিভুজ কত? এসি মানে এ স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাব, বা এইচ স্কয়ার সমান দেখো এ স্কয়ার, প্লাসটা ওইদিকে গেলে কত? মাইনাস হয়ে যাবে, এ স্কয়ার, 2 এর মাথায় 2 মানে 4, এটাকে আমরা লসাগু করে ফেলি, তাহলে হবে কত? 4 স্কয়ার মাইনাস এ স্কয়ার, এইচ স্কয়ার সমান, আর এইচ স্কয়ার সমান কত হচ্ছে? 4 থেকে 1 বিয়োগ হয়ে যাচ্ছে, 3 স্কয়ার ডিভাইডেড বাই কত?
4, তাহলে এইচ সমান কত হবে, রুট ওভার হয়ে যাবে 3a স্কয়ার ডিভাইডেড বাই কত, তাহলে হচ্ছে কত, তাহলে এখানটা একদম লিখে দাও √3/2, a স্কয়ার ছিল তাহলে একটা a, তাহলে √3/2 ইন্টু এ মানে কি বাহু, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ভূমি গুণিত উচ্চতা, আমরা উচ্চতাটা জানিনি বলে আমরা উচ্চতা বের করছি। উচ্চতা বের করার জন্য দেখা যায় এই ছবিটা ভালো করে লক্ষ্য করো, যদি বড় করে এঁকে দিই, দেখো এইটা মনে করো সেই সমবাহু ত্রিভুজ, এইটা হচ্ছে তার উচ্চতা, তো এইটা তো লম্ব, তাহলে এটা কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। নামটা কিরকম দেওয়া আছে, এ বি সি ডি, তো এই অংশটা কত এ, এটাও এ, এটাও এ, এগুলো কি বাহুর দৈর্ঘ্য। তো যদি এখান থেকে এখান পর্যন্ত এ হয় তাহলে এইটা কি অর্ধেকটা, তো এইটা টোটাল এ, তাহলে এখান পর্যন্ত a/2, এখানে মধ্যে a/2 অর্ধেক, তো তাহলে এই এখানটা কত হচ্ছে a/2, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এটাকে আমরা এইচ ধরেছি, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কত এটা, যে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এটা অতিভুজ, অতিভুজটা কত এ দিয়ে লেখা আছে তাই আমরা এ দিচ্ছি। এবার দেখ কত হয়েছে, এইচ স্কয়ার রয়েছে, এইটা ওই দিকে গেছে, এটা তো আগে থেকে ছিল, প্লাসটা দিকে গেছে মানে মাইনাস হয়ে গেছে, এ স্কয়ার 2 এর মাথায় 2 মানে কত 4, এই দুটোকে লসাগু করা হয়েছে, লসাগু কত 4, 4 একে 4, 4 1, 1 স্কয়ার স্কয়ার, তো 4 থেকে 1 বিয়োগ 3 স্কয়ার, তাহলে এখানে এইচ স্কয়ার ছিল, তাহলে এইচ বের করতে হবে, তাহলে রুট ওভার হয়ে গেছে, এবার √3 রয়ে গেছে, 3 থেকে তো কিছু বেরোচ্ছে না, আর এ স্কয়ার ছিল তাই একটা এ, আর 4 এর বর্গমূল 2, তাই √3/2 ইন্টু এটা কি বাহু বলেছিলাম, তাই √3/2 ইন্টু বাহু, তাহলে এইটা আমরা কি পেলাম না সমবাহু ত্রিভুজের উচ্চতা কত পেয়েছি, √3/2 ইন্টু বাহু। আর ক্ষেত্রফল দিলে কি করে পাবো, 1/2, ভূমিটা কত, এটা ভূমি এ, আর উচ্চতা কত পেয়েছি, √3/2 ইন্টু বাহু, তাহলে এটা বুঝতে পেরে গেছো। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো একবার ক্যালকুলেশন করে দিই, উপরে কি আছে দেখো শুধু √3, নিচে এখানে 2, এখানে 2, 4, এই যে একটা বাহু একটা বাহু, তা √3/4 ইন্টু বাহুর স্কয়ার, এককটা কি হবে বর্গ একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু বাহু স্কয়ার বর্গ একক, আর সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি চায়, আচ্ছা এখানটা একটা স্টার মার্ক দিয়ে লিখে দিলাম, সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হচ্ছিল, যে উচ্চতা কত পেয়েছি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য একক। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান কি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল কত হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার বর্গ একক। ত্রিভুজের পরিসীমা, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, দেখো সবাই এখানে লক্ষ্য করো তোমরা, এই যে আকার রয়েছে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ, আচ্ছা যদি আমরা এই বাহুটাকে এ ধরি, তাহলে এই সমান বাহুটাকে যদি আমরা বি ধরে নিই,
কারণ এই বাহুটা একটু ছোট কিংবা বড় হবে এই বাহুগুলোর থেকে, আর এই দুটো বাহু আমরা সমান এঁকেছি তাই সমান দুটো একই হয়েছে বি। এইবার সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে দেখো, এই বাহুটা যুক্ত এইটা আর এটা, মানে a প্লাস 2b, মানে বাহুগুলোর সমষ্টি, বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি একক। তাহলে কি হলো, তিনটি বাহুর সমষ্টি একক, মানে দৈর্ঘ্য সমষ্টি। আচ্ছা এইবার দেখো উচ্চতা, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতা কি করে বেরোবে, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে গেলে সেই সূত্র, এই যে এই জানতে হবে। উচ্চতা কি করে হবে দেখো, এটা আছে না যে এটা কি সমান বাহু, এটা অতিভুজ, এইটা কি a/2, তাহলে সমবাহু ত্রিভুজের যেরকম উচ্চতা হয়েছিল সেরকম একই রকম ভাবে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বের করলে আমরা পাবো সমান বাহুর দৈর্ঘ্য স্কয়ার মাইনাস ভূমি, এটা তো ভূমি, গড় ভূমি, তাহলে ভূমি/2, এটা একক। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য কি করবে, সেই 1/2 ভূমি গুণিত উচ্চতা, 1/2 ভূমি কত হচ্ছে a, ভূমি আর উচ্চতা কত হবে এটা। এটা গেল। যদি এটাকে ABC দিয়ে লিখতে চাও অসুবিধা নাই, লিখতে পারো, তবে তোমাদের ওই বানান করে লিখে দিচ্ছি, এটা বুঝতে সুবিধা হবে। পাঁচ নাম্বার, বিষমবাহু ত্রিভুজের পরিসীমা, বিষমবাহু ত্রিভুজের পরিসীমা মানে দেখো তিনটা বাহু কত ABC ধরেছি, A B C সবগুলো যোগ, মানে তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √of S into S minus A, S minus B, S minus C বর্গ একক।
এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। এখানে পর এখানে এসছে, এখানে এস সমান অর্ধ পরিসীমা। এর সমান কি বললাম? অর্ধ পরিসীমা। মানে এই এ বি সি তিনটা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে এ। তাহলে এর সমান কি হচ্ছে? এ প্লাস বি প্লাস সি বাই 2। এ একটা বাহুর দৈর্ঘ্য, বি আর একটা বাহুর দৈর্ঘ্য, সি আর একটা বাহুর দৈর্ঘ্য। তো তিনটে বাহুকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এস পাবো। তাহলে এসটা এটা কি? অর্ধ পরিসীমা। তাহলে এখানে কি হচ্ছে? অর্ধ পরিসীমা বের করে সেটা বসাবো ইনটু এস মাইনাস এ। অর্ধ পরিসীমা থেকে একটা বাহু বিয়োগ ইনটু অর্ধ পরিসীমা থেকে আরেকটা বাহু বিয়োগ ইনটু অর্ধ পরিসীমা থেকে আরেকটা বাহু বিয়োগ। তাদের গুণফল তার আবার বর্গমূল করলে আমরা তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। কিন্তু এইটা কি করে হলো? এটা বের করতে গেলে একটা হিউজ পরিমাণ ক্যালকুলেশন আসবে, সেটা তোমাদের এখন বুঝতে অসুবিধা হবে, তাই আমি ডাইরেক্ট সূত্রটা লিখে দিচ্ছি। তোমাদের সূত্রটা দিয়ে তোমরা অঙ্ক করবে, কিন্তু তোমাদের সূত্রটা কি করে হয়েছে সেটা তোমাদের এখন পরীক্ষায় করবে। ঠিক আছে? তাহলে সূত্রটা মনে রাখবে, √(s * s - a * s - b * s - c। এককটা সবসময় বর্গ হবে। যত জায়গায় ক্ষেত্রফল আছে সব এককটা সবসময় বর্গ। আর যখন আয়তন বের করতে হবে তখন কি হয়? ঘন। এখানে আয়তনের ব্যাপার নেই, শুধুমাত্র ক্ষেত্রফলের ব্যাপার আছে আর দৈর্ঘ্যের ব্যাপার। তাহলে আমরা 3 রকম ত্রিভুজ, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, প্রত্যেকটার পরিসীমা ক্ষেত্রফল বের করা শিখেছি। আর বিভিন্ন প্রকার চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম আর সামান্তরিক সবগুলোর সূত্র আমরা জানলাম। পরের ক্লাসে আমরা কি করব? এই সূত্রগুলো ব্যবহার করে আমরা যে সকল সমস্যাগুলো দেওয়া রয়েছে, প্রবলেমগুলো, সেগুলো আমরা সলভ করব। নতুন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে স্পর্শ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।